ভাগবত গ্রন্থ কি, ভাগবতের মাহাত্ম্য, ভক্তি দেবীর সঙ্গে নারদের সাক্ষাৎ, আমি কে, ভগবানকে, আমার সঙ্গে ভগবানের সম্পর্ক, শিবের মুখে সুখ পাখি, ভাগবত কথা শ্রবণ। আজকে শ্রীমদ্ ভাগবত। শ্রীমদ্ কথার অর্থ কি? শ্রী মানে সুন্দর, হ্যাঁ, মত মানে অবস্থান, অর্থাৎ সুন্দর যেখানে থাকে তার নাম হচ্ছে শ্রীমৎ। যেখানে সুন্দর অবস্থান করে। এই জগতের সবচেয়ে সুন্দর কে? লক্ষ্মীপতি নারায়ণ। তার চেয়ে সুন্দর আর কেউ? হ্যাঁ, এই সুন্দর যে গ্রন্থে অবস্থান করে আছে, নারায়ণ মানে শ্রীকৃষ্ণ, নারায়ণ মানে বিষ্ণু, নারায়ণ মানে হরি। আমরা আলোচনা করব পরম ব্রহ্ম, পরমাত্মা, ভগবান কৃষ্ণ, রাম, নারায়ণ, তাই না? আবার নারায়ণ কি, বিষ্ণু ভগবানই কি করে নারায়ণ হলো, আবার সেই নারায়ণই কি করে হরি হলো। কারণ আমরা সনাতন পন্থী, আমাদের শিশুরা অনেক রকম প্রশ্ন করে, কৃষ্ণকে, হরিকে, নারায়ণকে, বিষ্ণুকে, পরম ব্রহ্মকে, পরমাত্মাকে। আজকে আমরা সবাইকে ধরি, ভগবানকে ভালো করে ধরতে হবে, তাই না? হ্যাঁ, আজকে আমরা সেই চেষ্টা করি। আজকে প্রথম দিবস, যারা এখানে এসেছেন ভাগবত শ্রবণের জন্য, গ্রন্থে বলছে কোটি কোটি জন্মের পুণ্য ফল একত্রিত হলে তবে সে ভাগবত শ্রবণের উপযোগী হয়, তবে সে ভাগবত শ্রবণ করতে পারে। কোটি কোটি জন্মের পুণ্য ফল একত্রিত হলে। তাই ভাগবতের মহিমা, ভাগবতকে বলা হচ্ছে কি সনাতন পন্থীদের, যারা সনাতন পন্থী এবং যারা বৈষ্ণব। সনাতন পন্থীর মধ্যে আমরা দেখব তিনটি ভাগ আছে, তাই না? সনাতন পন্থী হিন্দুদের মধ্যে প্রধান তিনটি ভাগ আছে, বৈষ্ণব, শৈব, শাক্ত। তো আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। আনন্দের সঙ্গে আপনারা শ্রবণ করতে থাকুন। এখান থেকে যা কিছু শ্রবণ করবেন, বাড়িতে গিয়ে সন্তানের সঙ্গে, আত্মীয় স্বজনের সঙ্গে আলোচনা করবেন। হ্যাঁ, তবে তো আপনার বাড়ি তো ভক্ত কি হবে, উদয় হবে। তা না হলে ঘরে যদি ভগবানের কথা আলোচনা না করে, তাহলে ছেলে পুলে বয়স্করা ভগবান কথা জানবে কি? হ্যাঁ, ঘরে সবসময় কি করতে হবে? ভগবানের কথা আলোচনা। তা আগে প্রথমে আমরা একটু ভগবানকে ডাকি, ভগবানকে ডেকে আসরে নিয়ে আসি, তাই না? রাম তুমি কৃষ্ণ রূপে তুমি কৃষ্ণ রূপে কবি রামনে কে কবি সামনে কে চলে আনা কবি চলে আনা কবি রামনে কে কবি সামনে কে চলে আনা কবি চলে আনা তোমরা
सबका साथ लेके दोनों साथ लेके चले आना प्रभु ही चले आना कभी राम बनेंगे कभी श्याम बनेंगे चले आना प्रभु ही चले आना कभी कृष्ण रूप ले आना कभी कृष्ण रूप ले आना राधा साथ लेके तुलसी हाथ लेके चले आना प्रभु ही चले आना कभी राम बने के कभी श्याम बने के चले आना प्रभु ही चले आना कभी कृष्ण रूप ले आना कभी कृष्ण रूप ले आना लक्ष्मी साथ लेके सबको साथ लेके चले आना प्रभु ही चले आना कभी राम बने के कभी श्याम बने के चले आना प्रभु ही चले आना कभी शिव रूप ले आना कभी शिव रूप ले आना नंदी साथ लेके त्रिशूल हाथ लेके चले आना प्रभु ही चले आना कभी राम बने के कभी श्याम बने के चले आना प्रभु ही चले आना कभी गणपति रूप ले आना कभी गणपति रूप ले आना रिद्धि साथ लेके सिद्धि साथ लेके चले आना प्रभु ही चले आना कभी राम बने के कभी श्याम बने के चले आना प्रभु ही चले आना कभी राम रूप ले आना कभी कृष्ण रूप ले आना कभी कृष्ण रूप ले आना कभी राम बने के कभी श्याम बने के चले आना प्रभु ही चले आना चले आना प्रभु ही चले आना जय जय श्री राधा जय राधा আজকে বড় আনন্দের দিন বড় পবিত্র দিন তাই না জীবনের এই ভাগবত আসলে আসতে পেরেছেন অর্থাৎ ভাগবত আসলে যে আসতে পারে হরি বাসরে হ্যাঁ অনেক অনেক জন্মের পুণ্যফল ছিল বলে আসতে পেরেছে ভাগবত কথা হচ্ছে শ্রীমৎ ভাগবত কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসের পিতা পরাশর ঋষি তিনি ভাগবতের ভাগবত কথার ব্যাখ্যা কিভাবে দিয়েছেন ভা মানে ভক্তি হাতে হতে ভক্তি ব বতে জ্ঞান বতে বৈরাগ্য আর ততে তত্ত্ব অর্থাৎ যা শ্রবণ করলে যে বইতে ভগবান অবস্থান করে আছে সেই কথা শ্রবণ করলে জ্ঞান বৈরাগ্য উদিত হয়ে আপনার মধ্যে ভক্তির সঞ্চয় হবে তার দ্বারা সেই পরম তত্ত্বকে অর্থাৎ
ভগবানকে জানা যায়। তাহলে শ্রীমদ্ ভাগবত শব্দের অর্থ কি হলো? যে পুস্তকে ভগবান অবস্থান করে আছে এবং যে পুস্তকের কথা আমরা শ্রবণ করলে আমাদের মধ্যে জ্ঞান বৈরাগ্য জাগ্রত হবে, আর তার দ্বারা আমরা ভক্তি লাভ করতে পারবো, এবং সেই ভক্তি দ্বারা সেই পরম তত্ত্বকে আমরা তাকে ধরতে পারবো, তার সান্নিধ্যে যেতে পারবো, তাই না? এই হচ্ছে শ্রীমদ্। এই ভাগবত গ্রন্থকে সনাতনপন্থী হিন্দু যারা, বৈষ্ণব যারা, তাদের শ্রেষ্ঠ পুস্তক বলা হচ্ছে। কারণ এই ভাগবত শ্রবণ করলে ভগবান নারায়ণ ব্রহ্মা তার পুত্র ব্রহ্মাকে বলেছেন, মহিমা বলেছেন ভাগবত শ্রবণ। কি হবে এই ভাগবত গ্রন্থ? আমরা যদি শ্রবণ করি, কারণ এই ভাগবতের মধ্যে ভগবান স্বয়ং অবস্থান করে আছে, আমাদের কি হবে? জ্ঞান বৈরাগ্য বৃদ্ধি পাবে, তার দ্বারা ভক্তি সঞ্চারিত হবে, সেই ভক্তির দ্বারা আমরা ভগবানকে করতে পারবো, জানতে পারবো, তার সান্নিধ্যে নিতে পারবো, তার কৃপা লাভ করতে পারবো। ভগবান কি বলেছেন? যে গৃহে ভাগবত থাকে আমি সেখানে গোবৎসের পিছে পিছে গিয়ে সেখানে উদয় হই। গাভী রূপে। গাভীর মালিক কি করে? একটা গাভীকে এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যেতে হলে কি করে? বাছুরকে কোলে নিয়ে যায়, আর গাভী মা পিছনে পিছনে যায়। ভগবান বলছে যার গৃহে ভাগবত থাকবে, আমি সেরকম তার গৃহে দেবতাদের নিয়ে গিয়ে উপস্থিত। যে ভাগবত শ্রবণ করবে তার মনোবাসনা পূর্ণ হবে। তার মনে যদি কিছু বাসনা থাকে, ভগবান সেটা, দুঃখ কষ্ট, শুধু জ্ঞান বৈরাগ্য ভক্তি আসবে না, তার মধ্যে যদি কোনো বাসনাও থাকে, সেই বাসনাও ভগবান। ভাগবত গ্রন্থকে দান করলে কি হবে? অশ্বমেধ যজ্ঞ সমান ফল লাভ হবে। ভাগবত গ্রন্থ যদি কোন বৈষ্ণবকে কেউ দান করে, ভাগবতের এত মহিমা, যে গৃহে ভাগবত থাকবে সেই গৃহেও ভগবানই অবস্থান করে থাকবে। ফলে তার হঠাৎ কোন বিপদ আপদ দুঃখ কষ্ট তিনি লাঘব করবেন। ভাগবতের এত মহিমা। আর একটি আমাদের পুস্তক হচ্ছে কি সনাতন পন্থীদের কাছে গীতা। গীতা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী। 700 আর কিছু শ্লোক নিয়ে, তার মধ্যে আমরা 700 শ্লোকে গীতা ভাবি। গীতার ভাগবত এক জিনিস নয়। গীতা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে, তাকে বলা হয় ধর্মযুদ্ধ, কুরুক্ষেত্রের যুদ্ধ। যথা ধর্ম তথা ধর্মকে আশ্রয় করে, যে আশ্রয় করেছিল তাদেরই জয়লাভ হয়েছিল। সেই কুরুক্ষেত্র যুদ্ধের প্রারম্ভে ভগবান শ্রীকৃষ্ণ তার পরম ভক্ত অর্জুনকে, সম্পর্কে ভাই ভাই পিসিমার ছেলে, তাকে এই ভাগবতের কথা শ্রবণ, এই গীতার কথা শ্রবণ করিয়েছিল। গীতা শুধু হিন্দুদেরই ধর্মগ্রন্থ নয়, খ্রিস্টান, মুসলমান, পৃথিবীর যে কোনো লোকের কাছে গীতা হচ্ছে কি, যেমন আমাদের অঙ্ক করতে গেলে সূত্রের দরকার হয়, গীতাও সেরকম। কোন ধর্মের বেড়াজাল মানে না। যে কোনো মানুষ যদি ভাবে
আমার পারমার্থিক উন্নতি চাই, জ্ঞান চাই, তাই না, তাইলে সে গীতা, গীতা অনেকে বলে, সব ধর্মের লোক, কিন্তু আমাদের ভাগবত কেবল আমাদের সনাতন পন্থী যারা ভগবানের কৃপা লাভ করব, বৈকুণ্ঠে যেতে চাই, গোলকে যেতে চাই, কেবল হিন্দুদের কাছে, সনাতন পন্থীদের কাছে পরম গ্রন্থ হচ্ছে ভাগবত, আর গীতা আরো উপরে সবার জন্য। গীতা সবার, ভগবানকে জানার জন্য হচ্ছে পাকা রাস্তা। পাকা রাস্তা দিয়ে গেলে কি হবে, আমাদের চলাফেরা করতে সুবিধা হবে, তাড়াতাড়ি যেতে পারবো সোজা রাস্তা। তো গীতায় সেরকম তিনটি রাস্তা বলা আছে, কর্মযোগ, জ্ঞানযোগ। প্রত্যেক হিন্দুর বাড়িতে গীতা রাখতেই হবে, ভাগবত রাখতেই হবে। সন্তান উচ্চ শিক্ষিত হবে তো বটে, সময়ের সঙ্গে চলতে হবে, যতই তাদেরকে আমরা ইংরেজি পড়াই, যত যাই করি, কিন্তু সে যদি নিজের সংস্কারী না মেনে চলে তাহলে তার পতন হবে। ইংলিশ মিডিয়ামে পড়েই বা তার কি হবে? হ্যাঁ, সুরাপান, ব্যভিচার, মত্ত হয়ে যাবে। সে যদি রামের কথাই না জানে, সে যদি কৃষ্ণের কথাই না জানে, সে যদি গোড়াতেই, সে আসবে কি করে? আজকাল দেখি অনেক বাবা মা দুঃখ করে, আমার ছেলে আমেরিকায় থাকে আর আসে না। হবে তো, তাকে রামায়ণ পড়ায়নি, হ্যাঁ, তাকে রামের কথা জানায়নি। রাম মানে আনন্দ, তো সে আনন্দ পাবে কোত্থেকে? আনন্দের পথেই আসেনি। শিক্ষা দিক না, ভালো কথা, তো ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, শিক্ষিত হবে, কিন্তু সংস্কার, তাই না? সে যদি আমার সংস্কারই না মানে, বাবাকে ওই ভুলে যাবে, বাবা মাকে ভুলে যাবে। আর তাকে যদি রামের কথা শোনাতো, তাকে যদি কৃষ্ণের কথা শোনাতো, রাম মানে আনন্দ, হ্যাঁ, কৃষ্ণ মানে আকর্ষণ। পৃথিবীর মধ্যে সনাতন পন্থীদের যে ধর্মগ্রন্থ, সেই ধর্মগ্রন্থ, বুঝতে পারছেন, আজকে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ হচ্ছে এই সনাতন পন্থীদের ধর্মগ্রন্থ। আমাদের গীতা নিয়ে পৃথিবীর সব লোক, সব জায়গার লোক, আমরাই পড়ি না। হ্যাঁ, কত বাচ্চারা কত ইংরেজি ছড়া বলতে বলবেন, ফুটুস 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 করে বলেন, গীতার একটা শ্লোক বলতে বলবেন, গোড়াই বলো, ও যেখানেই যাক পতন 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 পতনই পতন। না জানে একটা গীতার শ্লোক, না জানে একটা ভাগবত। আর বিদেশিরা আজকে আমাদের ইস্কনের চরণে আমার কোটি কোটি প্রণাম। চারিদিকে যেভাবে আমাদের হিন্দু ধর্মকে প্রচার করছে, তাই না? আগে মা রাস্তাঘাটে এই তিলক মালা দেখতাম না, 30-40 বছর আগে খুব লজ্জা পেত। আর আজকে একটু ভ্যান আলা, তারও গলায় দেখি তুলসী রয়েছে। ইস্কনের জন্য এটা অনেকটা সম্ভব হয়েছে। ইস্কনের চরণে আমার গ্রাম গঞ্জ চারিদিকে তারা প্রচার চালাচ্ছে। আর একটা হিন্দু আমাদের সনাতন পন্থী স্বামী নারায়ণ সংস্থা, আপনারা হয়তো শুনেছেন কিনা জানি না। স্বামী নারায়ণ সংস্থা কিন্তু ইস্কনের চেয়েও বড়। পৃথিবীতে তাদের কত দেশে মন্দির, এই রিসেন্ট আপনারা জানেন আরব দেশে, তাই না, বিরাট মন্দির করেছে। হ্যাঁ, আরবে কত বড় মন্দির করেছে। এদের গুজরাটে আহমেদাবাদে হচ্ছে হেড অফিস, দিল্লিতে আছে ইস্কনের মন্দির। আমাদের কলকাতায় সবচেয়ে বড় মন্দির হচ্ছে কোনটা? দক্ষিণ 24 পরগনায়, হ্যাঁ, স্বামীনারায়ণ মন্দির, জোকায়। আপনারা গেছেন কিনা জানি না। হ্যাঁ, তবে স্বামীনারায়ণ মন্দির বা তাদের সংস্থা অতটা প্রচারমুখী নয়। ইস্কন যতটা প্রচারমুখী, তারা ততটা প্রচারমুখী নয়। স্বামী নারায়ণ হচ্ছে নারায়ণের অবতার রূপে ধরা হয়। তার
হ্যাঁ, জীবন কাহিনী কি সুন্দর, তার চরণে আমার স্বামী নারায়ণ। গুজরাটে তাদের অনেক বড় বড় মন্দির আছে, ভারতের অন্য জায়গায়, পৃথিবীর অন্য জায়গায় ইসকনের চেয়েও বড় সংস্থা, যদিও ইসকন এখন পাল্লা লাগিয়ে চলছে। তো আপনার সন্তানকে আপনি পড়াবেন, ভালো কথা, শিক্ষা দেবেন, শিক্ষা না দিলে কি করে, কিন্তু তার সঙ্গে সংস্কার, গীতার কথা, ভাগবতের কথা, রামের কথা তাকে জানতে হবে। হ্যাঁ, তা না হলে কি হবে, গোড়া শক্ত হবে না, বিল্ডিং ভেঙে পড়ে, তাই না? বাবা মা কত কষ্ট করে তাদেরকে শিক্ষা দিয়েছে, তারপরে আর ফিরে আসে না বাড়ি। রাধে রাধে। তাহলে আমরা আলোচনা করেছি কি, ভাগবত গ্রন্থ। এই ভাগবত গ্রন্থে কি আছে না, 12টি স্কন্ধ আছে, 335টি অধ্যায় আছে, 18,000 শ্লোক আছে, তাই না? এই ভাগবত পুরাণ, এটি 18খানা পুরাণের মধ্যে একে বলা হয় সর্বশ্রেষ্ঠ পুরাণ, এবং সর্বশেষে এটি লেখা হয়েছে। আমরা যখন কাউকে চিঠি লিখি, প্রথম চিঠিটা একটু ভুল হয়, আবার কেটে দিই, আবার মনে হচ্ছে যেন আর একটু মাকে চিঠি লিখছি কি বাবাকে চিঠি লিখছি, কোনো জায়গায় ছেড়ে গেছে, আবার কি করছি, আর একটা চিঠি লিখি। এইভাবে বেদব্যাস পর 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 17খানা কি করেছেন, পুরাণ লিখেছে। তারপরেও মনে হচ্ছিল যেন কিছু বাকি রয়ে গেছে, আনন্দ পাচ্ছেন না। তখন তিনি নারদকে গুরু করলেন, এবং নারদের কথা মতো তিনি এই সর্বশেষ পুরাণ ভাগবত পুরাণ রচনা করলেন। ভাগবত পুরাণে আছে ভগবান আর তার ভক্তের লীলা কাহিনী, আর এই জগৎ কিভাবে সৃষ্টি হয়েছে আমরা ভাগবত থেকে এগুলো জানি। ভাগবত গ্রন্থ কলি যুগের প্রারম্ভে আসে। কেন না, ভগবান শ্রীকৃষ্ণ যখন তিনি এই ধরাধাম, এই মর্তধাম লীলা শেষ করে তিনি গোলকে ফিরে গেলেন, তখন তার সখা, তার পরম ভক্ত উদ্ধব ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন, প্রভু আপনি তো চলে যাচ্ছেন, আপনি চলে যাওয়ার পরে কলিকাল আসবে, তাই না? 4,32,000 বৎসর কলিকালে, কেবলমাত্র 5,000 কত চলছে, কেবল আমরা কলিকালের একদম ভরে আছি, এখনো কত বৎসর। হ্যাঁ, 5,32,000 বৎসর, 4,32,000 বৎসর হচ্ছে কলির বয়স, কেবল 5,000 সামথিং হয়েছে। কলির তো কেবল প্রথম সকাল হয়েছে। তো উদ্ধব ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন যে ঠাকুর আপনি তো চলে যাচ্ছেন, আপনি গীতা, কুরুক্ষেত্রের ধর্মযুদ্ধে গীতার কথা যে বলেছেন, সেই গীতার কথা শ্রবণ করে আপনার কত কোটি কোটি ভক্ত হয়েছে, হৃদয়ে আপনাকে রেখেছে, আপনি চলে যাবেন, কলিকাল আসবে, কলির যাতনায় আমরা দিশেহারা হয়ে পড়ব, তাই না? পাপে ডুবে যাব। তাহলে আমাদের কি করে এই ভক্তি রস ধরে রাখবো, আপনাকে কি করে পাবো, আপনি করুণা করে আমাদের ব্যবস্থা করে। কে বলেছে? উদ্ধব। তখন ভগবান শ্রীকৃষ্ণ কি বললেন যে ঠিক আছে উদ্ধব,
আমি ভাগবত গ্রন্থে অবস্থান করে থাকি। আমার সর্বশক্তি দিয়ে আমি ভাগবতে অবস্থান করি। তাই আপনার বাড়িতে ভাগবত রাখা মানে শ্রীকৃষ্ণকে স্বয়ং রাখা। আর ভগবান কি রূপে থাকবে ভাগবতে? বাংময়, কথা রূপে, শব্দ রূপে, শব্দ ব্রহ্ম। এই যে আমরা ভাগবত করি, ভাগবত কথা শোনাই, ভগবানের কথা, এই ভাগবতে ভগবান শ্রীকৃষ্ণ কলিকালে অবস্থান করে। তাহলে কলিকালে ভগবান কোথায় আছেন? ভাগবত গ্রন্থে অবস্থান করে। তাই যারা আমরা সনাতনপন্থী, প্রত্যেকের বাড়িতে ভাগবত রাখতেই, ভাগবত গ্রন্থকে রাখতেই ভগবান স্বয়ং এই ভাগবত গ্রন্থে অবস্থান করে। ভাগবতের মহিমায় বা মাহাত্ম্যে, ভাগবতের মাহাত্ম্যে প্রথম অধ্যায় প্রথম শ্লোকে কি বলছে? সচ্চিদানন্দ রূপায় বিশ্ব উৎপত্তাদি হেতবে তাপত্রয়ে বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ঃ নমঃ। মানে কি? যিনি জগতের উৎপত্তি, স্থিতি ও লয়ের হেতু এবং আধ্যাত্মিক, আদি দৈবিক ও আদি ভৌতিক এই ত্রিতাপ বিনাশ করতে পারেন, সেই সচ্চিদানন্দ ভগবান শ্রীকৃষ্ণকে আমরা প্রণাম করি। তাহলে ভাগবতে কোন ভগবান আছে? সচ্চিদানন্দ ভগবান, সচ্চিদ আনন্দ। তাহলে সচ্চিদ আনন্দ রূপে ভগবান এই ভাগবতে আছে। তাহলে ভগবানের কি রূপ পেলাম? সৎ। তিনি সৎ। সৎ মানে সত্য। এই জগতে মাত্র তিনি সত্য, বাকি সব মিথ্যা। কেন? আমরা আজ আছি, এই জগতে, এটার নাম কি? মর্ত্য ভূমি। এখানে যে আসবে তাকে স্থায়ী কেউ, কেবলমাত্র তিনি সত্য। যখন ব্রহ্মার রাত নেমে আসবে তিনি থাকবেন, সবাই আমরা তার ভিতরে প্রবেশ করে যাব, দেবতারাও করে যাবে, কেবলমাত্র তিনি একা, তিনি সত্য, তিনি চিৎ শক্তি। সৎ চিৎ, চিৎ মানে কি? ভগবানের এক প্রকার শক্তি, তাই না? এই চিৎ শক্তির দ্বারাই প্রভাবিত হচ্ছে এই জগৎ। হ্যাঁ, আমাদের সৃষ্টি হয়েছে। আর হচ্ছে আনন্দ। ভগবান কি হচ্ছে? আনন্দময়। আমাদের মধ্যেও আনন্দ আছে, একটু একটু হয়, কিন্তু তিনি কি? তার মধ্যে শুধু আনন্দ আছে না, নয়, তিনি আনন্দময়, তার পুরোটাই হচ্ছে আনন্দ। তাই আনন্দকে পেতে গেলে তাকে ধরতে হবে। হ্যাঁ, রাম শব্দের অর্থ কি? আনন্দ। আনন্দ পেতে গেলে তাকে ধরতে হবে, ভগবানকে ধরতে হবে, কারণ তার মধ্যেই আনন্দ। আনন্দ আর কোথাও নেই। আমরা সেই আনন্দের খুঁজে কিভাবে দেখুন খুঁজছি। যে চুরি করে সেও আনন্দকে খোঁজে। তাকে যদি বলি ভাই চুরি করিস না, চুরি করে, কিছু আয় রোজগার হয়, তা দিয়ে শাড়ি কিনি, এটা কিনি, সেটা কিনি, সংসার চলে, আনন্দ হয়। আনন্দের খুঁজে আমরা সবাই আছি, কারণ আমরা সবাই আনন্দের সন্তান। বুঝতে পারছেন? একজন আরেকজনকে খুন করছে, তাকে যদি প্রশ্ন, খুন করে না, ভালো করেছি, আমার যা হবে হবে, ওকে খুন করেই আমার আনন্দ। তারা ভুল পথে আনন্দকে খুঁজছে। আর সাধু গুরু বৈষ্ণব ভগবানের সেবা করে, তাই না?
কাজ আমরা আনন্দ পাবো বলে, তাই না, করে থাকি। এটা করলে আনন্দ হবে, ওটা করলে আনন্দ হবে, এইটা করলে আনন্দ হবে, কিন্তু সঠিক আর ভুল পথে আনন্দকে খুঁজবো, তখন আমাদের দুই কাঁধে দুটো ব্যাগ আছে, একটা পাপের, একটা ভুল পথে আনন্দ খুঁজলে কি হবে? পাপের বোঝা, আর সঠিক পথে মহাজনের পথে, তাই না? কে মহাজন? আমাদের 12 জন মহাজনের কথা বলা আছে, তাই না? সেই পথে, সেই মহান ব্যক্তিরা যে পথে আনন্দকে খুঁজেছে, সেই পথে যদি আমরা আনন্দকে খুঁজি, তাহলে কি হবে? আমাদের পতন হবে না, পুণ্যের ব্যাগ। হ্যাঁ, ভগবানকে, কাকে ভগবান বলা? ভগবানটাকে। বাবা মার সেবা টেবা বন্ধ করে দিয়ে সাধু হয়েছে, বাবা মার সেবা করতে হবে, কর্তব্য করতে হবে। কর্তব্য এক জিনিস, কর্তব্য যে না করবে তার কি হবে? পাপের বোঝা। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই কর্মজগৎই ব্যাখ্যা দিয়েছেন, কর্তব্যের ব্যাখ্যা দিয়েছেন। তোমাকে জায়গা আছে ওইদিকে, আছে এইদিকে, তাই না? তাহলে কর্ম আমাদের প্রত্যেককে করতে হবে। হ্যাঁ, কর্ম অনেক রকম। একটা শারীরিক কর্ম, যেগুলো আমাদের প্রতিদিন করতে হয়, স্নান করা, খাওয়া, তাই না, সুচিতা হওয়ার জন্য ব্যবস্থা করা, এগুলো আমাদের করতে হয়। এই কর্মের সঙ্গে পার্থক্য খুব কম হয়। আর যে কর্ম সাত্বিক কর্ম, ঈশ্বর ভাবনাময় কর্ম, সেই কর্মের দ্বারা আমাদের পুণ্য ফল, পুণ্যের ব্যাগ বেশি হবে। আর যেগুলো অকর্ম, যার দ্বারা কি হবে? সমাজের ক্ষতি হবে, অন্যের ক্ষতি হবে, তাতে পাপের বোঝা। তো আমরা ভগবানকে ভগবান 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 দিন রাত শুনি। ভগবান কে? কাকে ভগবান বলে? যার মধ্যে 6টা গুণ থাকবে তিনি ভগবান। কি কি গুণ? জ্ঞান, বৈরাগ্য, জ্ঞান, শ্রী, ঐশ্বর্য, আর যশ, বীর্য। এই 6টির যিনি মালিক, শুধু যার মধ্যে আছে তা নয়, যিনি এগুলোকে নিয়ন্ত্রণ করতে পারেন, বুঝতে পারছেন? হ্যাঁ, তিনি হচ্ছেন ভগবান। যদি কারো এরকম থাকে বলবেন। আমাদের প্রত্যেকের মধ্যে আছে ক্ষুদ্র ক্ষুদ্র রূপে, কিন্তু আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না। একজন পারে, সে হচ্ছে। যদি কারো মধ্যে এরকম থাকে, তাকে ভগবান। আর একটু এদিকে করে ওদিকে করে আমি ভগবান হয়ে গেছি, আমি ভগবান হয়ে গেছি। হ্যাঁ, এই 6টি গুণের যিনি মালিক, নিয়ন্ত্রণ করতে পারে, তিনি হচ্ছেন। এই ভগবান আমাদের কাছে কি রূপে থাকে? আমাদের কাছে 3 রূপে ধরা দিয়েছে ভগবান। কি রূপে? চিন্ময় রূপে। আমরা এই ভগবানকে কি রূপে পাই? চিন্ময়। আর মৃন্ময়। চিন্ময়, মৃন্ময়, আর হচ্ছে। তাহলে ভগবান কি রূপে আছে? চিন্ময়। অতি ক্ষুদ্র রূপে, তাকে আমরা খালি চোখে দেখতে পাবো না, তাকে বুঝতেও পারবো না, তাই না? তিনি সব জায়গায় আছেন, সর্বত্র ব্যাপ্ত হয়ে আছেন। হ্যাঁ, প্রহ্লাদের বাবা বলছে থাম্বার মধ্যে আছে, বলে আছে। হ্যাঁ, সেখান থেকে বেরোলো। তাহলে ভগবান কি আছে? সর্বত্র আছে, কিন্তু আমরা এই চোখে তাকে বুঝতে পারি। চিন্ময় রূপে আছে। হ্যাঁ, ভগবান কি রূপে আছে? একটি বাক্যে যত ধর্মগ্রন্থ আছে, ভগবান কি? কে ভগবান? বাসুদেব সর্বম।
এক কথা, এই যত ধর্মগ্রন্থ আছে সব শেষ এক লাইন, বাসুদেব সব কিছু কৃষ্ণময়, বৈষ্ণবের ক্ষেত্র বাসুদেব। যার মধ্যে এই জ্ঞান এসেছে, যিনি এটা মনে করেন, তার মধ্যেই ভক্তি আছে। আমরা বলবো অথচ মানবো না, তাই না? আর যিনি এই কথাটা মানেন সবকিছুই কৃষ্ণ। এই গ্রন্থের শেষ কথা শেষ। আমি গীতা, ভাগবত, রামায়ণ, বেদ, বেদান্ত যাই পড়ি, সব এটাকেই পুষ্ট, সব কৃষ্ণ। আর একটু বাড়িয়ে দিলে দুটি বাক্য, বাসুদেব সর্বম রূপং রূপং প্রতিরূপম। তিনি ক্ষুদ্র ক্ষুদ্র রূপে নিজেকে প্রকাশ করে আছেন। ওই ফুলের মধ্যেও তিনি, হ্যাঁ, গাছের মধ্যেও তিনি, হ্যাঁ, নিজেকে ক্ষুদ্র ক্ষুদ্র রূপে প্রকাশ করেছেন। আর একটা লাইন বাড়িয়ে দিলেন, বাসুদেব সর্বং রূপং রূপং প্রতিরূপম সর্বস্ব চাহাং হৃদি সন্নিবিষ্ট। আমি সবার হৃদয়ে বাস করি। আপনার মধ্যে আছে, আমার মধ্যে আছে, তাই না? ওই যে পুকা নর্দমার, ওর মধ্যেও ভগবান আছে। প্রত্যেক ভগবান তার সন্তানকে বলছে আমি তোর সঙ্গে থাকি। গাছের মধ্যেও আছে, যার প্রাণ আছে তার মধ্যে। আমাদের বাঁদিকে হার্ট, আমি থাকি, আমি কে? আত্মা। আর আমার ডান দিকে আমার, কিন্তু তাকে চিনি না, ধরতে পারি না। গুরুর কৃপা হলে তাকে জানতে পারি, তাই না? তা না হলে তাকে ধরতে পারি, জানতে। মানুষ রূপেতে কতবার এসেছি, হ্যাঁ? মানুষ রূপে কতবার জন্ম হয়েছে। আচ্ছা, ভগবান নিজেকে ক্ষুদ্র ক্ষুদ্র রূপে এইভাবে প্রকাশ করলেন কেন? আনন্দ পাওয়ার। যখন ব্রহ্মার রাত নেমে আসে, তিনি আমাদের সব কিছুকে, দেবতা সব জীবকে নিয়ে নিজের মধ্যে আত্মভোলা অবস্থায় থাকে। সেটা হচ্ছে ভগবানের পরম ব্রহ্মরূপ। ভগবানের পরম ব্রহ্মরূপ। তিনি নিষ্কর্মা, ভগবান নিজেও কাজ করে না, আত্মভোলা, সবাইকে নিজের মধ্যে নিয়ে চুপচাপ বসে থাকে। এটা হচ্ছে ভগবানের একটা রূপ। তাকে আমরা কি বলি? পরম ব্রহ্ম। ব্রহ্ম শব্দের অর্থ যিনি বৃহৎ এবং অন্যকে বড় করতে পারে। কিন্তু এই অবস্থায় ভগবান কোনো কিছু কাজ করেন, আত্মভোলা, নিজের মধ্যে নিজে থাকে। কিন্তু এইভাবে তার বেশি দিন ভালো লাগে। তখন তিনি কি করেন? লীলা কর্মার বাসনায়, হ্যাঁ, পরমাত্মা রূপ থেকে, তার লোমকূপ থেকে, এক একটা লোমকূপ থেকে 10,000 জীবকে সৃষ্টি করে। তাহলে আমাদের বাবা মাকে, এই যে আমাকে সৃষ্টি করেছে কে? পরমাত্মা। আর আমার নাম কি? জীবা। আমি কে? আমি জীবা। এই আমার নাম আশুতোষ দাস, আপনার নাম অমুক, এইসব বাবা মা দিয়েছে। ওর নাম হারান, ওর নাম কোরআন, ওর নাম কোরআন, এইগুলোই কিন্তু। আমার আসল পরিচয় কি? আমি জীবা। আমার বাবাকে কখন আমাকে সৃষ্টি করলো না, তার যখন লীলা করার বাসনা দেয়। একা একা ভালো লাগে না। রূপং রূপং প্রতিরূপম, নিজেকে বহু রূপে প্রকাশ করে। 84 লক্ষ এই জগতে জীব সৃষ্টি করেছে। 9 লক্ষ জলজ প্রাণী জলে বাস করে, এরকম 9 লক্ষ জীব সৃষ্টি করেছে। 10 লক্ষ খেচর আকাশে যারা উঠতে পারে, পাখি, ফড়িং। 11 লক্ষ কীট পতঙ্গ, 20 লক্ষ গাছ, 30 লক্ষ চতুর্ভুজ প্রাণী, সিংহ, হাতি, এইসব। 4 লক্ষ বা মানব জন্ম। আপনাকে এই লীলা করার জন্য ভগবান কি করেছে? আমাদের তার থেকে সৃষ্টি করেছে।
তটস্থ শক্তি। যেমন কি হয়, নদীর পাড়ে একদিকে জল একদিকে স্থল, দুইয়ের যে রেখা তটভূমি, সেরকম ভগবানের অন্তরাত্মা আর বহিরঙ্গ, অন্তরঙ্গ আর বহিরঙ্গ, এই দুইয়ের সীমা রেখা থেকে আমাদের জীবাত্মার সৃষ্টি করেছেন। আর কি করেছেন, তার বহিরঙ্গ দিয়ে এই জগৎকে ভগবান বলছে আমার এই বহিরঙ্গ দিয়ে এই যে জগৎ সৃষ্টি করেছে, তাই না, এর নাম কি মায়া। এই মায়া বড় শক্তিশালী, এই মায়ার টানেই আমরা বেহাল। আমাদের যখন 7 মাস মায়ের গর্ভে 7 মাস বয়স হয়, তখন ভগবান আমাদের দেখা দেয়, নারায়ণ কিন্তু অনেক জন্ম হয়ে গেছে, এবার মানুষ করে পাখি এসেছিস, এবার কিন্তু আমায় ভুলিস। কিন্তু আমরা ভূমিষ্ঠ হওয়ার পরেই এই আলো বাতাস জল ঠান্ডা গরম প্রকৃতি এই মায়ার দাপটে আমরা কি করি, স্থির থাকতে পারি না, কেউ কাঁদি কেউ হাসি, তাই না। আবার যখন মায়ের দুগ্ধ আমার মুখে আসে, তাই না, তখন কি হয়, অমৃত, সেই অমৃত পেয়ে ভগবানকে, তাই না। শিশু যখন মায়ের কোলে থাকে তখন শিশু কি করে, পা দিয়ে ওর কাছে গেলে পরে কেউ পা দিয়ে তাকে সরিয়ে দেয়। মায়ের কোলে যখন শিশু থাকে সেটা পরম আনন্দ। আর ভগবানকে আবার একটু শিশু বড় হয়, মা ঝুনঝুনি বেঁধে দেয়, শিশু হাসে, নারায়ণকে ভগবানকে। আর একটু বড় হলো, স্কুলে যায়, ব্যাগ ট্যাগ, হ্যাঁ খেলনা বন্ধু বান্ধব, ভগবানকে। তারপরে বড় হলো, স্কুলে গেল, চাকরি বাকরি, ভগবানকে। বিয়ে করে, ছেলে পুলে হয়, তারপরে হ্যাঁ শুধু ভগবানকে ভুলতেই ভুলতেই ভুলতেই, এইভাবে বয়স আমার 60 বছর, ভগবানকে ভুলতে ভুলতে। তার কথা কোথায় স্মরণ করেছে? এই 84 লক্ষের মধ্যে 4 লক্ষ বার আমি নাম জন্য আপনিও করেন। যদি ভগবানকে না ডাকি তাহলে কত বড় ভুল হয়ে যাবে। হ্যাঁ, সুযোগ আসার, তার পঞ্চ ইন্দ্রিয় চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, এই 5টি জ্ঞান ইন্দ্রিয় দ্বারা সে ভগবানের সেবা পূজা করতে পারবে, তাই না। আর ভগবানের সেবা পূজা করলেই আমাদের কি হবে, পাপ। এই যে আমার লক্ষ লক্ষ জনম, কোটি কোটি জনম, আমি আর নারায়ণ একদিনে এসেছি, বিষ্ণু ভগবান একই দিনে এসেছি, বুঝতে পারছেন। তাহলে পরম ব্রহ্মের কথা বললাম, তারপরে পরমাত্মার কথা বললাম। পরমাত্মা আমাদের সৃষ্টি করেছে, কিন্তু এরপরে এসেছেন ভগবান। সে বলছে ঠিক আছে, তোমরা আমাকে ডাকো, হ্যাঁ তোমরা হবে ভক্ত আর আমি ভক্ত। যে আমাকে ডাকবে, ভগবান প্রতিজ্ঞাবদ্ধ হলেন, আমি তার বোঝা মাথায়। তাহলে পরম ব্রহ্ম ছিল নিষ্ক্রিয়, তার বাসনা হওয়াতে পরমাত্মা এসে আমাদের সৃষ্টি করলো। আর ভগবান শ্রীকৃষ্ণ, তাই না, তিনি দায়িত্ব কি, যে আমাকে ডাকবে আমি তার কথা শুনি, যে আমাকে ডাকবে না তাদেরকে। এই ডাকাডাকি আবার 2 রকমের হয়, একটা ভক্তি ভাবে হয়, একটা শত্রু ভাবে, বৈধি ভাবেও হয়। শত্রু ভাবে যদি ডাকেন ভগবানকে আরো তাড়াতাড়ি পাবে, কিন্তু কিভাবে আপনাকে উদ্ধার করবে, যেমন কংসকে করেছে, যেমন প্রহ্লাদের বাবা ওই রকম। আর যদি কোলে তুলে উদ্ধার করতে চায়, ইচ্ছা জাগে যে ভগবানকে কোলে, তাহলে প্রহ্লাদের মতো হতে হবে।
এবার কিভাবে ডাকবেন আপনার হাতে, তাই না? জয় বিজয়ের কাহিনী তো জানেন। হ্যাঁ, তাড়াতাড়ি ভগবানকে পেতে গেলে ওরা বলছে তাহলে শত্রু হবেই ডাকবো। কেন? যার সঙ্গে আপনার শত্রুতা তার কথাই আপনার বারবার মনে পড়বে। হ্যাঁ, তার কথাই বারবার মনে পড়বে। কংস জল খাবে, তার মধ্যেও দেখে কৃষ্ণ। হ্যাঁ, তো সে আর শত্রু কোথায় হলো? সে তো কৃষ্ণের পরম ভক্ত, সবসময় কৃষ্ণকেই দেখে। কৃষ্ণকে মারবে বলে এত আতঙ্ক, এত ভয়ে, কৃষ্ণ ছাড়া আর কিছু, খাচ্ছে তার মধ্যে কৃষ্ণ দেখে, ঘুমাচ্ছে তার মধ্যে, হ্যাঁ, লাফিয়ে উঠে এই কৃষ্ণ। তাহলে যে এতবার কৃষ্ণকে দেখতে পাচ্ছে, কৃষ্ণকে ডাকছে, কৃষ্ণ না এসে থাকতে পারে? তাই ভগবান তাকে নিজের ধামে পাঠাবে, কিন্তু কিভাবে? আর কল্যাণকে উদ্ধার করেছে কি করে? বলে, তাই না? যেটা ভালো বলি ভগবানকে, যদি মন চায় তাহলে দেবেন, ভগবানকে গালাগালি দিতে চান দেবেন, ভগবানের শত্রু ভাব রাখবেন, রাখুন, তাই না? অসুবিধা কিছু নেই। তাকে ডাকলেই হবে, তার কথা স্মরণ করলেই হবে। দেখুন এমন দয়ালু আমার, হ্যাঁ, এমন দয়ালু। তাহলে বললাম পরম ব্রহ্ম, তারপরে বললাম পরমাত্মা, তারপরে বললাম, তাই না? একজন শিল্পী কি করে? মাটির হাড়ি তৈরি করে। শিল্পী কি করে? মাটির হাড়ি তৈরি করে। আজকে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হয়েছে, শিল্পী কি করছে? ওই শিল্পীর নাম কি? পরম ব্রহ্ম। তিনি কাজ করছেন না, কিন্তু তিনি ভগবান। পরের দিন রোদ উঠেছে, কাজ করেছে, হাড়ি বানিয়েছে, তিনি কে? পরমাত্মা। কিন্তু ওই হাড়িতে তো রান্না করা যাবে না, মাটি কাঁচা। তারপরে যখন ওই হাড়ি শুকালো, শক্ত হলো, তাতে রান্না করা যায়, সেই হচ্ছে ভগবান। তাহলে পরম ব্রহ্ম, পরমাত্মা। তাহলে ভগবানকে ডাকলে কি হবে? তিনি আপনার বোঝা, এই ভগবানই হচ্ছেন কে? শ্রীকৃষ্ণ। তাহলে লীলা খেলা আরম্ভ হয়ে গেছে। হ্যাঁ, ভগবান কি রূপে এসেছে লীলা খেলার জন্য? আমরা যখন মাঠে ফুটবল খেলা হয় তখন কি হয়? রেফারি আসে, প্লেয়াররা আসে, আমরা প্লেয়ার, বুঝতে পারছেন? আমরা খেলবো, আর ভগবান রেফারি। কে ভগবান? বিষ্ণু ভগবান। ওই শ্রীকৃষ্ণই বিষ্ণু রূপ ধারণ করেছে, শঙ্খ চক্র গদা পদ্মধারী বিষ্ণু। হ্যাঁ, তিনি বিষ্ণু হয়ে মাঠে নামলেন। কোন মাঠে? এই মাঠের নাম কি? ভবসাগর। কি ভবসাগর? মায়ার সাগর। যেমন আমি এখন কোথায় আছি? বাতাসের সাগরে। আমরা এখানে বাতাস, এখানে বাতাস, এখানে বাতাস। আর আমরা আছি এই মর্তধামে। এই মর্তধামটা কি মা? মৃত্যুলোক। এটা কিসের? মায়ার সাগরে ডুবে আছে, মায়ার সাগরে ডুবে আছে। মায়ার সাগর, আমার চারিদিকে মায়া। ছেলে, পুত্র, কন্যা, বাড়ি, ঘর, বিষয়, সম্পত্তি। কেউ কেউ তো আবার কুত্তা পালে, কুত্তার প্রতি তার কত মায়া, তাই না মা? হ্যাঁ, কুত্তার চিন্তায় চিন্তায় কি খাবে, বিড়াল পালে কি খাবে, পাখি পালে। আরে বাবা, এগুলো পালার যোগ্য জিনিস, ওদেরকে স্বাধীনভাবে থাকতে দাও, তাই না? হ্যাঁ, ভগবানকে না ডেকে এদের পিছনে সময় নষ্ট। আর এতে তো এদের কষ্ট হয়। ভালোবাসো না, কেউ বলছে দাও ওদেরকে খাবার দাও, পশু পাখিকে। তাকে খাঁচায় বন্দি করে রেখে আরো তো কষ্ট, কষ্ট না? তাহলে লীলা খেলা আরম্ভ হয়েছে। এই যে ভগবান লীলা খেলার জন্য আমাদের নিয়ে এসছে, কোথায় নিয়ে এসছে? ভব সাগরে। এই সাগরে জল নাই, এটা কিসের? মায়ার সাগর। ভগবানের বহিরঙ্গ দিয়ে ভগবান এই মায়া সৃষ্টি করেছে।
আর এই মায়ার দেবীর নাম হচ্ছে কে? দুর্গা। বলছে ভগবান বলছে এদেরকে খুব ভালো করে ধরি, আমার কথা যেন চিন্তা করতে না পারে। কেন? আরে চিন্তা করলে তো আমাকে পেয়ে যাবে, আবার উদ্ধার হয়ে যাবে। আর ওই বিষয় সম্পত্তি নিয়ে যদি থাকে তবে তোকে বারবার জন্মাবে, বারবার মরবে, বারবার জন্মাবে, বারবার। ভগবানকে ডাকলে কি হবে? উদ্ধার হয়ে যাবে, তাই না? আর এই মায়ার জগতে ডুবে থাকলে কি হবে? নর্দমার পোকা করতে সুবিধা হবে, হবে না? যত আপনি মায়ার সংসারে ডুবে থাকবেন তত নিম্ন জমি প্রাপ্ত হবে। আর ভগবানের চরণে আশ্রয় নিলে ঊর্ধ্ব জমি প্রাপ্ত হবে। নারদেরও 4 জন্ম লেগেছিল মা, এক জন্মই আসবে। কারণ জন্মে জন্মে আমার অনেক জন্ম হয়ে গেছে, কোটি কোটি জন্ম হয়ে গেছে। আমরা আজকের লোক নই মা, আমি ওই পোকা মাকড় সব হয়েছে, গাছপালা সব হয়েছে, আপনিও হয়েছে। আমার মৃত্যু নাই, মৃত্যু আছে এই শরীরের মৃত্যু আছে। হ্যাঁ, রামকৃষ্ণ পরমহংস দেবের গলায় ক্যান্সার হয়েছে। তো ভক্তরা আসে, স্বাভাবিক তারা খুব চিন্তা করে, কেউ ভাবে, দু একজন তো বলেই ফেলেছে ঠাকুর খুব কষ্ট হচ্ছে। আমার কেন কষ্ট হয়? আমি আর আমার দেহ তো আলাদা, তাই না? কষ্ট হচ্ছে এই দেহে, আমি তো আত্মা। আত্মার আত্মাকে মারা যায় না, আগুনে পোড়ানো যায় না, গুলি করা যাবে না। আমার কোটি কোটি বার জন্ম হয়েছে, তাই না? আজকের আমি নই, তা উদ্ধার হতে পারছি না। উদ্ধার কি করে হবো? উদ্ধার কি জিনিস? না যেখান থেকে এসেছিলাম সেখানে যদি ঢুকে যেতে পারি, সেই পরমাত্মা থেকে আবার তার প্রত্যেকটা লোকমুখ থেকে 10 লক্ষ জীবের সৃষ্টি হয়েছে, আমার সৃষ্টি হয়েছে। তিনি যখন আমাকে সৃষ্টি করেছিলেন তখন আমি কি ছিলাম? পবিত্র। আমার গায়ে কোনো পাপ ছিল না। কিন্তু যখনই আমি বারবার জন্মাতে লাগলাম, আমি কি করলাম মা? খেলা করতে এসে আমার কি উচিত ছিল? ঠিকভাবে খেলা করা। হ্যাঁ, যে আমাকে নিয়ে এসে আমি তার কাছে ঋণী, তার গুণগান করা আমার উচিত ছিল, ভগবানের সেবা করা আমার উচিত ছিল। সেই না করে তার মায়ায় আমরা ফেসেছি। হ্যাঁ, এই শরীর আর এই শরীর থেকে জাত এদেরকে আপন ভেবেছি, আর যে আমার পরম আপন তাকে ভগবান যখন এই লীলা খেলা করার জন্য আমাদের নিয়ে এসছে, অর্থাৎ ভগবান রেফারি হয়ে বিষ্ণু রূপ ধারণ করেছে। হ্যাঁ, তিনি এসেছেন রেফারি হয়ে, আর আমরা খেলোয়াড়, আমাদের ছেড়ে দিয়েছে মাঠে। তুমি খেলো, তুমি স্বাধীনভাবে খেলো, তোমার কর্মই তোমাকে স্বর্গে নিয়ে যাবে, তোমার কর্মই তোমাকে নরকে নিয়ে যাবে। একটি বৃক্ষে দুটি পাখি, একটি পাখি কর্ম করে আর একটি পাখি শুধু হিসাব রাখে। এই বৃক্ষে দুইজন আছে, আমি আছি আর আমার, তিনি শুধু হিসাব করে আমি কি করছি। বলছি তুই কর্ম করে যা, তুই স্বাধীন, তাই না? আমি বাধা দেবো না, কিন্তু কর্মের ফল গীতা অনুযায়ী তোমাকে। আজকে আমরা যে 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 অবস্থায় আছি, তাই না? কারো আর্থিক অবস্থা ভালো, কারো খারাপ, কারো ছেলে আছে তো মেয়ে নাই, কারো মেয়ে আছে তো ছেলে নাই। হ্যাঁ, কারো একটা বাড়িতে, কারো 3টা বাড়ি, কেউ আবার ভাড়া বাড়িতে থাকে। তো এই জন্য ভগবানকে দোষ দিয়ে কোনো লাভ নেই। যে অবস্থা প্রাপ্ত হয়েছে সেটা আমার আগের কর্ম, হ্যাঁ, ফলেই এটা ভগবান ইচ্ছা করে জানবে। ভগবান হচ্ছেন কি? ন্যায়াধীশ। তিনি সঠিক বিচার করেন, সেই জন্য তো তার উপর আমরা আস্থা রাখি। আর কার উপর আস্থা রাখি? তার বিচারে কোনো ভুল নেই। আমি যা পেয়েছি বুঝতে হবে
আমার কর্মফলই পেয়েছে। এর জন্য ভগবান তো এই লীলা খেলা আরম্ভ হয়েছে। ভগবান বিষ্ণু শঙ্খ চক্র গদা পদ্ম ধারী রূপ ধারণ করে তিনি পালন কর্তা হয়ে এসেছে। হ্যাঁ, আর ভগবান বিষ্ণু নাভি পদ্ম থেকে ব্রহ্মাকে সৃষ্টি করলেন, তিনি সৃষ্টিকর্তা রূপে। আর ভগবান ব্রহ্মার দুই ভীরুর মাঝখান থেকে কে এসেছে? রুদ্র শিব ভগবান, তাই না? তিনি সম্মান করতেন। এই তিনজন জগৎ চালায়, ব্রহ্মা বিষ্ণু হ্যাঁ ভগবান, তিনজন। হ্যাঁ, কেউ একটু গলার হাত, কারো একটু কানের দুল, কেউ একটু নাকে নাকচান, কিন্তু তত্ত্ব এক। কি? অর্থাৎ সেই ভগবানই, ভগবান শ্রীকৃষ্ণ, তিনি ব্রহ্মা, তিনি বিষ্ণু, তিনি মহেশ্বর। হ্যাঁ, ওই সোনা কানে হয়েছে, গলায় হয়েছে, নাকে হয়েছে, তিনি এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর হয়ে এই জগৎকে তার সৃষ্টি অর্পণ করে। তাহলে এই বিষ্ণু ভগবান, এই বিষ্ণু ভগবানই, তাহলে আগে আমরা বুঝলাম পরম ব্রহ্ম, তারপরে পরমাত্মা, তারপরে বুঝলাম ভগবান, যিনি ভক্তের ডাকে সাড়া দেন, যিনি ভক্তের বোঝা বহন করেন, তিনি ভগবান স্বয়ং সম্পূর্ণ শ্রীকৃষ্ণ। গৌর রাধা কৃষ্ণ। তাহলে এই যে বললাম বিষ্ণু ভগবান, তারই নাম হয়েছে নারায়ণ। হ্যাঁ, কি করে নারায়ণ নাম হলো? না, পরম ভক্ত শিব তিনি একবার কি করলেন? বৈকুণ্ঠে গেলেন, বিষ্ণু ধাম বৈকুণ্ঠ, ভগবান বিষ্ণু শঙ্খ চক্র গদা পালন কর্তা, সবার হৃদয়। তো তাকে দেখে বিষ্ণু ভগবান বললেন, বাহ বাবাজি, বাহ, এসেছেন, খুব ভালো, পঞ্চমুখে তো আমারই কীর্তন করেন, তা একটু কীর্তন করেন শুনি। ওই শিব বাবাজি কি করলেন? নেচে, তাই না, সুন্দর ভাবে কীর্তন করতে লাগলো, নেচে নেচে। ভগবান বিষ্ণু বলতে আরম্ভ করলেন, তার শরীর থেকে জল নির্গত হলো, নির্গত হয়ে কি হলো? ওই বৈকুণ্ঠে, হ্যাঁ, ক্ষীর সাগরে এই জল, ক্ষীর সাগর ক্ষীর নেই, আচ্ছা বিষ্ণু বুঝতে পারছেন? সেইখানে ভগবান বিষ্ণু কি করলেন? তার উপরে শেষনাগ, তার বিছানায় তিনি অবস্থান করে, দেখেন না ফটো? হ্যাঁ, নারায়ণ লক্ষ্মী, মা লক্ষ্মী পদসেবা করছেন নারায়ণে, আর ক্ষীর সাগরে কি করেছে? শেষনাগের বিছানায় তিনি অবস্থান করে আছেন। আর ভগবান ব্রহ্মা ভাবলেন, এ তো ভগবানের খুব লীলা, তাই না, বড় লীলা, তিনি কিছুটা জল কমণ্ডলে ধরে রাখলেন, সেইটাই গঙ্গা রূপে আমাদের এই মর্তধামে এসেছে। ভগবান শিব জটায় সেটা ধারণ করলেন। তো যার শরীর থেকে জল নির্গত হয় এবং যিনি জলে বাস করেন, তিনি হচ্ছেন নার যুক্ত জলে যে অবস্থান করে, বুঝতে পারছেন? তিনি নাম। তাহলে ছিল বিষ্ণু ভগবান, তারই এক নাম হলো কি? ব্রহ্মা বড় না বিষ্ণু বড় না মহেশ্বর? এখন এই প্রশ্নের উত্তর সবাই জানে, কিন্তু বলে না, কেন? ভয় লাগে, কাকে বড় বলবো, কাকে ছোট বলবো, তাই না? আর ভৃগু ঋষি কি করেছে? বড় বড় মুনি ঋষি
সাধু সন্ত এখানে যাকে পেয়েছেন জিজ্ঞেস করেছেন, হ্যাঁ, কেউ বলে না, কেউ বলে না, তাই না? শেষকালে তিনি কি করলেন? ওই তিনজনের বাড়িতে গেল, তাদেরকেই জিজ্ঞেস কর, তাই না? হ্যাঁ, এই মর্তধামের ঋষি মুনি তারা জানে সব, কিন্তু কাকে বলবো বড়, কাকে বলবো ছোট? শেষকালে অভিশাপ দিবে, ক্রোধ এসে যাবে প্রভু, তাই না? হ্যাঁ, তখন কি করলো ভৃগু ঋষি? আগে কার কাছে গেলেন? সৃষ্টিকর্তা ভগবান ব্রহ্মার বাড়িতে গেলেন। হ্যাঁ, ব্রহ্মার বাড়িতে গেলে ভগবান ব্রহ্মার বাড়িতে গিয়ে চুপচাপ বসে আছে, কোনো কথা বলছে না। এদিকে ভগবান ব্রহ্মার একটু ক্রোধ হলো, তিনি বললেন, মর্তে তুমি ব্রাহ্মণ। ভগবান আবার কি করে? ভগবান শ্রীকৃষ্ণ তিনজনকে একটু বেশি ভালোবাসে। কাকে? হ্যাঁ, ব্রাহ্মণ, গাভী আর সাধু বা ভক্ত, এই তিনজনকে ভগবান। তুমি মর্তধামের কোন ব্রাহ্মণ না? হ্যাঁ, নিষ্ঠাবান ব্রাহ্মণ, তাই না? তো ভগবান ব্রহ্মা বললেন, কিন্তু অভিশাপ দেব। হাত জোর করে ভৃগু ঋষি বলল, না প্রভু, আমার ভুল হয়ে গেছে, এই তো প্রণাম করছি, ক্ষমা করে দিন। আমি একটা প্রশ্ন নিয়ে আজ 1 বছর ধরে ঘুরে বেড়াচ্ছি, উত্তর পাচ্ছি, প্রভু ক্ষমা করে দেবে বলে। ভৃগু ঋষি বুঝতে পারলেন, আর যাই হোক, যার মধ্যে এরকম ভাবে ক্রোধ, তিনি শ্রেষ্ঠ হতে। তারপরে ভগবান শিবের বাড়িতে গেল, হ্যাঁ, শিব ধাম, সেইখানেও গিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে, দেখি কি হয়। ভগবান শিব বলে গেলেন, হ্যাঁ, মর্তের মানুষ এখানে এসে চুপচাপ দাঁড়িয়ে আছো, না প্রণাম করছো, না কিছু করছো, আমার তৃতীয় নয়ন খুলে গেলে কিন্তু ভস্ম হয়ে যাবে। হ্যাঁ, ভৃগু ঋষি মনে মনে ভাবলেন, বাবা, মহাদেবের তো রাগ অনেক, তাই না? ইনিও শ্রেষ্ঠ হতে। ভাবলেন তাইলে প্রভু নারায়ণই শ্রেষ্ঠ, তাই না? গেলেন বৈকুণ্ঠে নারায়ণের বাড়িতে। হ্যাঁ, মা লক্ষ্মী দেখে তো খুব খুশি, আহা, ব্রাহ্মণ এসেছে, ভগবান তাকে, ব্রাহ্মণদের খুব ভালোবাসে, তাই না? সব কুশল বিনিময় হলো। তারপরে বললো, বাবা কোথায়? বলে, বাবা তো খেয়ে দিয়ে ঘুমিয়েছে। কি? বাবা খেয়ে দিয়ে ঘুমিয়েছে? হ্যাঁ, আমি 1 বছর ধরে খাওয়া নাই, নাওয়া নাই, ঘুরে বেড়াচ্ছি, তাই না? আর উনি বলে অন্তর্যামী। হ্যাঁ, উনি বলে অন্তর্যামী, তাহলে উনি তো আমার মনের কথা জানেন। আর উনি খেয়ে দিয়ে না ডাকছেন, খুব রেগে গেছে। কে? করুণার সাগর, তাই না? অন্তর্যামী। কোথায় অন্তর্যামী? হ্যাঁ, ভক্ত এত কষ্টে আছে, আর উনি খেয়ে দিয়ে ঘুমাচ্ছেন। রেগে গিয়ে ঘরের মধ্যে, হ্যাঁ, ভগবানের বস্ত্র যা দিয়ে আচ্ছাদিত ছিলেন, তিনি ঘুমাচ্ছিলেন, বস্ত্র তুলে ভগবান নারায়ণের পক্ষে আর কোথায় যায়? আমার প্রভুর এমন লীলা, তাই না? লীলাময় বিষ্ণু চরণ জড়িয়ে পড়ে। আহা, ভক্ত এসেছে ব্রাহ্মণ, আহা বাবা, তোমার লাগেনি তো? দেখো, আমার এই বক্ষ খুব শক্ত, লোহার মতো। ভগবান বলছে, হ্যাঁ, কত অসুর, কত দত্ত, তাদের সঙ্গে যুদ্ধ করতে হবে ভক্তকে রক্ষা করার জন্য। বা আমার কিছু লাগেনি বাবা, তুমি পদাঘাত করেছো, কিন্তু তোমার পায়ে লাগেনি তো?
এই বলে ভগবান ভক্তের চরণ সেবা আরম্ভ করে দিলেন। আহা, বিদুষী হঠাৎ করে মনের বিরাট পরিবর্তন হয়ে গেল। আহা, কি ভাবলাম, আরে কি দেখছি, ভক্তের মতো সেবা করছে। হ্যাঁ, কিন্তু মুহূর্তের মধ্যে আমার মনকে চুরি করে নিল। যাও, আজ থেকে তোমার নাম হরি। হরি করতে গিয়েছে। ও, হরি নামটা করতে গিয়েছে। ভৃগু ঋষি নারায়ণের নাম দিল হরি। তাহলে যিনি বিষ্ণু, তারই নাম হচ্ছে নারায়ণ। তার বলুন না, নারায়ণ কি করে হলো? বিষ্ণুর নাম জলে বাস করে বলে বিষ্ণুর এক নাম হলো নারায়ণ। আবার নারায়ণের এক নাম হলো ভৃগু ঋষি নাম দিয়েছে। মুহূর্তের মধ্যে ভগবান এমন লীলা করে দিল। হ্যাঁ, ভৃগু ঋষি কিছু বুঝে পাচ্ছে না, বলো তুমি ভক্তের মন চুরি করতে পারো, আজ থেকে তোমার নাম হরি। মানে যে হরি কি হরি করে ভগবান ভক্তের মন চুরি করে। আপনারা এক পা ভগবানের দিকে দেখেন। ভগবান বলছে আমি 99 পা এগিয়ে এসে আমরা তো মায়ার দাস, শুধু মায়ার পিছনে ছুটে যাচ্ছি। জনম জনম কোটি কোটি মৃত্যুর সময়ে আমরা বরাকে নিয়ে কি বলি? হরি বল, হরি বল। কেন বলি না? হরিকে ডাকি কেন? আরে মনোচোরা, আসো, এর আত্মাকে নিয়ে যাও তোমার চরণে আশ্রয়। তাই আমরা কি বলি? হরি বল, হরি বল। হ্যাঁ, হরিকে ডাকি। ভগবানের এক নাম হচ্ছে মনোহরা, মনোচোরা তার নাম। হ্যাঁ, কত কৃপালু, কত দয়ালু। তাহলে বললাম পরম ব্রহ্ম, তারপরে শুনলেন পরমাত্মা, তারপরে শুনলেন স্বয়ং সম্পূর্ণ 64 কলায় পূর্ণ ভগবান, তিনি আমার শ্রীকৃষ্ণ। তিনি লীলা খেলার জন্য কি করেছে? নিজেকে বহু রূপে প্রকাশ করেছে। তার আগে তো ভগবানকে কিভাবে ডাকতে হবে? সরল শিশুর মতো ডাকতে হবে। হ্যাঁ, আমি বেশি বুদ্ধি, আমি চালাক, তাই না, আমি জ্ঞানী, আমি বুদ্ধিমান, আমি অফিসার। ও তো ভগবান। হ্যাঁ, শিশুর মতো। মা কি করে? শিশুকে খেলনা দিয়ে ভুলিয়ে রাখে, তাই না, যে শিশু খেলুক। আর মা তখন কি করে? রান্না করে, সংসারের আরো কাজ করে। কিন্তু মা কখন ছুটে আসবে ওই শিশুকে কোলে নেওয়ার জন্য? যখন শিশু ক্রন্দন করবে, তখন মা বুঝতে পারবে নিশ্চয়ই আমার বাবুর কিছু হয়েছে, তাই না? হ্যাঁ, তখন মা ছুটে আসে। সেই রকম ভগবানকে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে তাকে তাই না, তার চরণে নিজেকে সমর্পণ। হ্যাঁ, বিবেকানন্দ রামকৃষ্ণ পরমহংসকে বলছে, ঠাকুর তুমি মাকে দেখতে পাও? বলে হ্যাঁ, আমি তো দেখি। বলে আমাকে দেখাবে? এইরকম মাঝে মাঝে যায়, আর ওর মনে বড় বাসনা মাকে দেখ, তোমার সঙ্গে কথা বলে, তাহলে আমাকে একটু দেখাও। রামকৃষ্ণ পরমহংসদেব বলছে, এইভাবে মাঝে মাঝে বলে। একদিন রামকৃষ্ণ তাকে বিবেকানন্দকে বললেন, ঠিক আছে চল তোকে আজকে দেখ, নাম গঙ্গায় নাম। দুজনে নেমেছে, বলে ডুব দে। যেই না ডুব দিয়েছে উনি মাথা এসে ধরেছে।
বেশ কিছুক্ষণ গুতগুতি করার পরে হ্যাঁ আমরা একদিন দুই দিন তিলক তিলক করে ঠাকুরের কাছে এলাম, আর এসেই তো প্রথমে দাও 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 দাও। কোথায় সেই মনের সেই অবস্থা? তাহলে কিরকম ভাবে ডাকতে হবে? ছোট শিশু, সরল সহজ হতে হবে, যার মধ্যে ধোঁকাবাজি নাই। তখন কি হবে? মা বোঝে আমার ছেলে এমনি এমনি কাঁদেনি, অভিনয় করছে না, তার নিশ্চয়ই কোনো, তখন মা ছুটে আসে। সেরকম ভগবানও আপনার কাছে ছুটে আসবে, কেন আসবে না? এক প্রহ্লাদের জন্য যদি একটা মাত্র ভক্তকে রক্ষা করার জন্য ভগবান যদি আসতে পারে, নরসিংহ রূপ ধারণ করতে পারে, একটা ভক্তের জন্য তো আপনার জন্য আসবে না? নিশ্চয়ই আসবে। ভগবান আছে এই বিশ্বাস আগে আপনার মধ্যে রাখতে হবে। বিশ্বাসী যদি না আসে তো ভগবান আসবে? হ্যাঁ, বিশ্বাসী যদি আমার মধ্যে না থাকে আমি ভগবান পাবো না। বিশ্বাস ভক্তি লাইনে সবচেয়ে বড় কথা হচ্ছে কি ভগবান আছে, তাই না? তাহলে পরম ব্রহ্ম পরমাত্মা, তারপরে বললাম ভগবান, সেই ভগবানই বিষ্ণু রূপ ধরে এসেছে। তিনি জগতে পরিচালনা করছেন তিনটি রূপ ধরে, ব্রহ্মা বিষ্ণু মহেশ, একই তত্ত্ব, সেই সোনা সেই ভগবান, তিনি বিভিন্ন রূপ ধরে এসেছেন। হ্যাঁ, বাসুদেব সর্বাং রূপং রূপং বহু সর্বস্ব চাম হৃদি আমাদের প্রত্যেকের মধ্যে আছে। অংশ দিয়ে বা কাদের অংশ থেকে রাধা রানীকে সৃষ্টি করেছে। রাধা কৃষ্ণ আলাদা নয়, হ্যাঁ, দুই তনু এক এক মানে না, একই সেই পরম শক্তিমান। তাহলে ভগবানের কথা বললাম, ভগবানকে 6টা গুণ যার মধ্যে আছে। এই ভগবান দেখতে কি রকম? আপনারা বলবেন ভগবান দেখতে কি রকম? হ্যাঁ, কৃষ্ণ রূপে মানুষ রূপে এসেছে, রাম রূপে এসেছে, তিনি আবার বরাহ রূপ ধারণ করেছেন, শুকর রূপে এসেছেন, কুর্ম রূপে কচ্ছপ হয়ে এসেছেন, মৎস্য অবতার মৎস্য রূপে এসেছেন, হ্যাঁ, নরসিংহ অবতার রূপে এসেছেন। কে এসেছে? তাহলে তিনি শুধু একটা রূপ ধারণ করতে পারেন না, যখন যেরকম ইচ্ছা তিনি সেই রূপ ধারণ করতে পারেন। তাহলে ভগবানের কোন নির্দিষ্ট, তিনি এক শক্তি রূপে আছেন। সেই শক্তি দুটি ভাগ হয়েছে, রাধা এক কলসি জল দুটি জায়গায় যদি ভাগ হয়ে যায়, তাহলে যতক্ষণ না আরেক কলসি জল তাতে আসে সে পূর্ণতা পাবে। সেই কারণে ভগবান শ্রীকৃষ্ণ সবসময় রাধা মুখী, আর আমার রাধা রানী সবসময় একজন আর একজনকে পাওয়ার জন্য ব্যাকুল। তবেই তো পূর্ণতা আসবে, তবেই তো সেই শক্তি। হ্যাঁ, তিনি মানুষ রূপে পশু রূপে, তার কোনো লজ্জা নাই, নরসিংহ রূপে এসেছেন, আত্মিক মানুষ আর্ধেক। তাহলে ভগবান হচ্ছে কি? ভগবান হচ্ছে এক শক্তি, তিনি যে কোনো রূপ ধারণ করতে পারেন। হ্যাঁ, আর তিনি ভক্তের ডাকে তাকে সাড়া দিতেই হবে, তিনি প্রতিজ্ঞাবদ্ধ। যে পরিস্থিতিতে থাকি, যেমন ভাবে থাকি, ভাবেন আমার কর্মফলেই আমি এইটা পেয়েছি। আর যতদিন আছে এই শরীর, এই মন, হ্যাঁ, আমাদের কি করতে হবে? তার সেবা। এই সুযোগ আর আসবে না। আর হবে কি মানব জানা, আমি আর পাবো কি, আর পাবো কি ভক্ত চরণ তোমায় ভুলে প্রভু। কত জনম পার হয়ে গেছে, পশু হয়েছি, পাখি হয়েছি, তাই না? না জানি কোন সাধুর কৃপায় পেয়েছিলাম ছোঁয়া,
তাই তো মানুষ হয়ে এলাম। কোন সাধু বৈষ্ণব যদি আমাকে, হয়তো আমি কোন পশু রূপে ছিলাম, কোন সাধু আমাকে স্পর্শ করেছিল, তাই তো আবার মানব জন্ম পেলাম। তো এই মানব জন্ম শ্রেষ্ঠ জন্ম গুরুর কৃপায় এই ভগবানকে চিনতে পারি। আমি হয়তো মুক্তি পেয়ে গেলাম, তাকে বলে ভক্ত। কিন্তু তার চেয়ে শ্রেষ্ঠ হচ্ছে যদি ভগবানের চরণে থাকতে পারি, তার সেবা করতে পারি। কৃষ্ণ কৃষ্ণ বল, ওম রাধা রাধা বল, কৃষ্ণ নাম হতে সম্বল। কৃষ্ণ কৃষ্ণ বল, ওম রাধা রাধা বল, রাম রাম বল, ওম সীতা সীতা বল, হরি হরে হরে রাম হরে কৃষ্ণ, হরি হরে হরি নাম হরে কৃষ্ণ কৃষ্ণ ওম রামানন্দ, হরি হরে কৃষ্ণ নাম হরে কৃষ্ণ, হরি হরে হরি নাম হরে কৃষ্ণ, রাম রাম ওম সীতা সীতা বল, হরি হরে হরে রাম হরে কৃষ্ণ, হরি হরে হরি নাম হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল, ওম রাধা রাধা বল, হরি হরে হরি নাম হরে কৃষ্ণ, হরি হরে হরি নাম হরে কৃষ্ণ। কলিযুগে কি ডাকলে হবে? কৃষ্ণ। কলিযুগে কি ডাকলে হবে? কাকে ডাকলে হবে? রাম। কলিযুগে কাকে ডাকলে হবে? বিষ্ণু। কোথা থেকে পেলাম এই কথাগুলি? মহানামে ঢুকে আছে 32 অক্ষর 16 নাম। এই 32 অক্ষরের মধ্যে কি আছে? কে কে আছে? হরে কবার আছে? 8 বার। কৃষ্ণ 4 বার। রাম। হরে মানে হরে কাকে বললাম? হরি মানে নারায়ণ মানে রামের আগে 2 বার, হরি 2 বার, পরে 2 বার। কৃষ্ণ নামের আগে 2 বার, হরি 2 বার, পরে 2 বার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে মানে হরি। সত্যযুগের ভগবান নারায়ণ বিষ্ণু, তারই নাম হচ্ছে হরি। এই যে এতক্ষণ বুঝলাম হরি প্রত্যেকে বলে। আর কৃষ্ণ 4 বার, রাম 4 বার। এই মহানাম থেকে এসছে, এটা বেদের মন্ত্র। বেদব্যাস একে বেদান্তে পাঠিয়েছে। কি রূপে আছে? আগে রামের নাম, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। কিন্তু বেদের মন্ত্র থেকে আমাদের পুণ্য অর্জন করতে গেলে 3টি জিনিস একান্ত দরকার। কি কি? কাল মানে সময়, শুদ্ধ সময়। আর কি? স্থান, শুদ্ধ স্থান। আর কি? শুদ্ধ উচ্চারণ। এই 3টি জিনিস একান্ত ভাবে দরকার। মহাপ্রভু কৃপা করলেন, তিনি বললেন দেখো কলিযুগের মানুষ, তাই না, খাদ্যগত প্রাণ, খাই 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 না খেলে। আগে সত্য যুগে আমরা দেখি মুনি ঋষিরা হাজার হাজার বছর গাছের নিচে বসে হাওয়া থেকে খেয়ে ভগবানের তত্ত্ব, কিন্তু কলিযুগে সম্ভব হওয়া না। আমাদের খাদ্যগত প্রাণ, স্বল্প আয়ু আর
রোগে আমরা আক্রান্ত, তাই না? মহাপ্রভু বললেন শুদ্ধ স্থান, শুদ্ধ উচ্চারণ, আর কি শুদ্ধ সময়। কলিযুগের মানুষের কি সময় নাই, সময় নেই, খালি দৌড়চ্ছে। তাই প্রভু কৃপা করে কি বললেন যে আমি এই মন্ত্রটাকে একটু পরিবর্তন করবেন। কিরকম পরিবর্তন? আগে আছে রামের নাম, আগে কৃষ্ণের নাম করবেন। বেদের মন্ত্রে কি আছে? আগে সত্যযুগ, হরি, হরে নামটা আগে আছে, তারপরে আছে রাম, ত্রেতাযুগ, তারপরে আছে কৃষ্ণ, তারপরে, বুঝতে পারছেন? মহাপ্রভু কি করলেন? আগে রামের জায়গায় কৃষ্ণকে নিয়ে আসলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম ভারতের অনেক জায়গায়, আপনি গুজরাট যাবেন, রাজস্থান যাবেন, সেখানে এখনো বলে আগে রাম, হরে রাম হরে রাম, যেমন বেদের মন্ত্র আছে, তাই না? কিন্তু মহাপ্রভু তারা আমরা প্রভাবিত হয়ে এই তৎকালীন আমাদের যে পরিস্থিতিতে, মুসলমান যুগে হুসেন শাহ আমলে, তাই না, আমাদের দলে দলে হিন্দুরা সব মুসলমান হয়ে যাচ্ছে, সেই অবস্থা থেকে আমাদের মহাপ্রভু উদ্ধার করলে এই হরির নাম দিয়ে। প্রভু এই হরির নামকে সরল সহজ করে দিলেন, আগে কৃষ্ণর নাম দিলেন। এতে কি হলো? বেদের মন্ত্র একটু পরিবর্তন হয়ে গেল। এইবার মহাপ্রভু বললেন এইবার তোমরা, তোমাদের সময় নেই, চলো বাথরুমে যাও, যখন বাথরুমে বসেও এই মহানাম করলে তুমি কাজে, রাস্তা ঘাটে, যখন ইচ্ছা যেখানে এই নামই তোমাকে কলিকালে। মহাপ্রভু কৃপা করে আমাদের এই নাম, তাই না, প্রচার করবে। হ্যাঁ, তাই মহাপ্রভুর প্রভাবে তৎকালীন বাংলা, আমাদের পশ্চিমবঙ্গ, এখন বাংলাদেশ, আসাম, ত্রিপুরার কিছু অংশ, এই কৃষ্ণ নামে মাতোয়ারা হয়ে গেছে, তাই না? এবং দলে দলে হিন্দু সনাতন পন্থীরা আবার দিবে। মহাপ্রভু কি। তাহলে কোন ভগবানকে ডাকবো? এই যে বললাম, ভগবানের কোন নির্দিষ্ট আকার নাই, ভগবান একটা শক্তিতে আছে, তাই না? তো তাকে আপনি যদি ওই বরাহ ভগবান, মানে ভগবান যখন সুপরূপ ধারণ করে এসে, তাকে পুজো করলেও আপনার যে ফল হবে, কৃষ্ণকে পুজো করলেও সেই ফল হবে, রামকে পুজো করলেও সেই ফল হবে। কুর্ম অবতার যখন ভগবান নিয়েছে, সেই কুর্ম অবতার ভগবানের পুজো করলেও সেই ফল হবে। মৎস্য ভগবানের পুজো করলেও সেই ফল হবে। কিন্তু মহাপ্রভু বললেন, দেখো, যখন ভগবান মানব দেহ ধারণ করে এসেছে, তাই না, তার যখন পুজো করবো আমাদের মধ্যে ভক্তিটা বেশি আসবে, আমার আপন বলে মনে হবে, তাই না? রাধা রানী, রাম সীতা, তাই না, মানবীয়, তাই না, আমার ভক্তিটা বেশি আসবে। কিন্তু আপনি যদি ভক্তি করে ভগবানের 10 অবতারের যে কোনো অবতারের পূজা করেন, তাতে আপনার পূর্ণ একই ফল হবে। কিন্তু আমরা মানবীয় রূপকে পুজো করলে কি হবে? ভক্তিটা বেশি আসবে, আনন্দটা বেশি হবে, তাই না? তাই ভগবান নিজে আনন্দ পাওয়ার জন্য আমাদেরকে লীলাভূমিতে এনেছে। আমরা ফুটবলের প্লেয়ার খেলে যাচ্ছি, আর উনি আমার হিসাব, লাল কার্ড দেখাচ্ছে, হলুদ কার্ড দেখাচ্ছে, কে কি করেছে, হ্যাঁ, উনি আমার ভিতরেই আছে, সব হিসাব লিখে দিচ্ছে। কোন এই হিসাবে কোন ভুল হবে। এইভাবে ভগবান নিজেকে আনন্দ দেওয়ার জন্য এবং তার সঙ্গে তার ভক্তকে আনন্দ দেওয়ার জন্য তিনি বিভিন্ন লীলা করে। আপনারা বলবেন তার কি দরকার ছিল? তিনি একা একা ছিলেন, ভালো ছিলেন। এতগুলো ফলাফল সৃষ্টি করে, কুত্তা, ছাগল, মানুষ, ঘোড়া, এর মধ্যেই তো ভগবান এই লীলা খেলা আরম্ভ করেছে। আমাদের নাকানি চোবানি খাওয়াচ্ছে। কত জন্ম আগে আমার জন্ম হয়েছে, এখন উদ্ধার।
কখনো পশু, কখনো গাছ, কখনো এই দেহকে গুলি করে মারা যাবে না ভাই, আমাকে গুলি করে মারা যাবে না, আমাকে আগুনে পুড়লেও আমি মরবো না। কে মরবে? আমার আমি আত্মা, আমার আমি জামা পাল্টানোর মতো জামা পাল্টাই। হ্যাঁ, আমরা কি করি? স্নান করার পরে আবার একটা ধোয়া জামা পরি, নতুন জামা পরি। সেরকম এখন এই জামা মানুষের জামা পরে আছি মা। হ্যাঁ, এরপরে যখন অন্য কোনো দেহ পাবো তখন তার দেহ ধারণ করবো, সেই জামা পরবো। এইভাবে অনন্তকাল ধরে, এইভাবে অনন্তকাল ধরে চলছে। হ্যাঁ, তাহলে কি করতে হবে? সব পাপ যেদিন আমরা ঝরিয়ে ফেলতে পারবো তখন তিনি নিশ্চয়ই আমাদের কোলে নেবেন, আমরা মুক্তি পেয়ে যাবো, মুক্ত লাভ। তো আপনারা ভগবানের চরণে আশ্রয় নিন, যে যে অবস্থায় থাকেন না কেন। হ্যাঁ, কৃষ্ণ তোমায় আগে জানতাম না, বুঝতাম না, এখন এই ভাগবত ধামে আসেন, তাই না? ভগবানের কথা শুনেছেন, কত আনন্দময়। তিনি হচ্ছেন কি? বিপদ হন্তা, তিনি আমার মালিক, তাকে ছাড়বো কেন, তাই না? তিনি আসল মালিক, তারই সেবা করবো, তাতেই আমার মঙ্গল হবে। জয় জয় ভগবান ভগবান। 7 দিন ধরে চলবে ভাগবত গ্রন্থ। হচ্ছে কি মা? বেদ বৃক্ষের সুমিষ্ট রসালো পাকা ফল। বুঝতে পারছেন? এতে আঁশ নেই, আঠি নাই, শুধু প্রতিদিন পান করে যাবে 7 দিন ধরে। হ্যাঁ, কোনদিন বাদ দেবেন না, আরো নিয়ে আসবেন লোককে ঘুরে। শুনতে লাগুন এই অদমের মুখে। হ্যাঁ, ভগবান যতটা কৃপা করে ততটাই শোনাতে পারবে। তার কৃপা ছাড়া আমার কি সাধ্য আছে? আমার মতো সাধারণ ছোট ছোট মিষ্টি মিষ্টি গল্প পাবেন ভক্তিমূলক। আজকে আমরা কি নিয়ে আলোচনা করলাম? ভাগবত গ্রন্থের, ভাগবত গ্রন্থ কি? ভগবানকে, তাই না? আর কি বললাম? ভাগবতের মহিমা কিছুটা বলেছি, প্রতিদিনই হতে থাকবে। হ্যাঁ, আর আমি কে? ভগবানকে, এইটা নিয়েই আজকে মূল আলোচনা হলো। আমি মানে আত্মা, এই আত্মা পরমাত্মার উপরেই আজকে বেশি জোর দেওয়া হবে। আপনি যদি নিজেকে চিনতে না পারেন, এই প্রশ্ন যদি আপনার মধ্যে জাগৃত না হয় যে আমি কে, আমি কোথেকে এসেছি, আমি কোথায় যাব, আমার আসল ঠিকানা কোথায়, তাই না? তো এটা নিয়ে আজকে বেশি আলোচনা হলো। কালকে আমরা সুখদেব মুনির কিভাবে সুখ পাখি ভগবান শিবের কাছ থেকে ভাগবত শ্রবণ করে সুখ মুনি হয়েছিল, এবং আস্তে আস্তে আমরা এগোতে থাকবো। তারপরে রাজা পরীক্ষিত, তাই না? তাকে নিয়ে হবে। হ্যাঁ, তারপরে ভাগবত সপ্তাহ কে কে শুনিয়েছিল, কোথায় কোথায় অনুষ্ঠান হয়েছিল। যিনি 7 দিন ভাগবত শ্রবণ করবেন, আমরা দেখতে পাই গোকর্ণের কাহিনী থেকে, তাই না? সে তার পেতরূপী ভাইকে ভাগবত পারায়ণ, পারায়ণ মানে 7 দিন গোটা ভাগবত গ্রন্থের মধ্যে দিয়ে কাজ করে তাকে শুনিয়েছিল। তার ফলে তার কি হয়েছিল? আপনারাও সেই আস্থা রাখবেন, ভগবান নিশ্চয়ই আপনাদের বৈকুণ্ঠে জায়গা দেবে। এই 7 দিন আপনারা লাগাতার ভাগবত পাঠ শুনবেন, আরো ভক্তদের নিয়ে আসবেন। হ্যাঁ, ভগবত কারো উপকার করার অর্থ কি? আমরা কারো যদি ক্ষতি করতে চান, তাকে মদের দোকান কোথায় আছে সেই ঠিকানা দিয়ে দেবেন, ব্যভিচারের কোথায় ঠিকানা আছে সেগুলো দিয়ে দেবেন। আর কারো যদি মঙ্গল করতে চান, তাহলে তাকে ভাই বন্ধু
পাড়া প্রতিবেশী কারো যদি মঙ্গল চান জীবনে, তাকে ভাগবতের ঠিকানা দেবে, ভাগবত শ্রবণ করবে, চলো জনম জনমের পাপ কেটেই যাবে। হ্যাঁ, তা আজকে প্রথম দিন, ভগবানের অনেক কৃপা, অনেকেই এসেছেন, আস্তে আস্তে বাড়তে থাকবে, তাই না? লাগাতার মনে সংকল্প করুন, ভগবানের কাছে সংকল্প করুন যেন 7 দিনের একদিনও বাদ না যায়। পরবর্তী দিনগুলিতে আমাদের আরো আনন্দময় হয়ে উঠবে, ভগবান নিশ্চয়ই কৃপা করবেন। আজকে এখানে কথা বিশ্রাম দেব, তাই না? সময় হয়ে গেছে। তা একটু মহানাম সবাইকে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ जय जय भागवत पुराण भगवान की जय, जय वेदव्यास ऋषि की जय, जय सुखदेव मुनि की जय, जय राजा परीक्षित की जय, जय हर गौरी की जय, जय गणेश भगवान की जय, जय सरस्वती देवी की जय, जय भागवत अनुरागी साधु गुरु मुनि वैष्णव की जय, जय वृंदावन धाम की जय, जय द्वारका धाम की जय, जय पुरी धाम की जय, जय नवद्वीप धाम की जय, जय निताई गौर